রাজশাহী থেকে হঠাৎ করে বাসায় চলে গেলাম কেন, অনেকেই জিজ্ঞাসা করেছিলেন। তো আমি মূলত বাসায় গিয়েছিলাম কলেজ থেকে কিছু কাগজপত্র তুলবো। আর আমাদের যেহেতু এখন ধানের কাজ চলতেছে, আমাদের নিজেদের জমি আছে আর সেই জমিগুলোর ধানের কাজ চলতেছে, তাই জন্য আব্বুর সাথে একটু জমিতে গিয়েছিলাম, সাথে গিয়েছিলাম আমাদের সান্তাহারের বাজারে। হাটের দিন ছিল সেদিন, সেখানেও গিয়েছিলাম। আর সাথে রাতের বেলা ধান কাটতে কাটতে প্রায় রাত হয়ে গেছিল। তো এই আর কি, একদম অন্ধকার হয়ে গেছিল। আর সেই সময় আমাদের ধান কাটা অ্যান্ড তোলা সবকিছুই শেষ হয়ে গেছিল। এটা মূলত ছিল আমাদের জমি, আমাদের বাড়ি থেকে আমাদের জমি বহু দূর। তো সেই জমি থেকে ধানগুলো আমরা রাতের বেলা আমি আর আমার বাবা আমরা নিয়ে এসেছিলাম। যদিও বা গাড়িওয়ালা নিয়ে এসেছিল, কিন্তু ওই যে আমাদের একটা দায়িত্ব আছে না, তো সেই জায়গা থেকে আমার বাবার শরীরটা একটু খারাপ ছিল, এই কারণে আমি আর কি গিয়েছিলাম আব্বুর সাথে। তো যাই হোক, আর আমাদের জমির ধানগুলো কিন্তু মানে খুবই তাড়াতাড়ি পাকতেছিল, মানে খুবই তাড়াতাড়ি পেকেছিল। আর এটা ছিল মধুপুরের আনারস। বাসে আসার সময় মধুপুরের আনারসগুলো অনেক লোক নিয়ে এসেছিল, তো সেখান থেকে মূলত নিয়েছিলাম। আর আমি ঘুরতে গিয়েছিলাম আমাদের সান্তাহার রেলওয়ে জংশনে, এখানে অনেক দিন ধরে ঘোরা হয়নি, তাই জন্য একটু ঘুরতেও গিয়েছিলাম সেই জায়গাগুলোতে। আর ধান কাটা প্রায় শেষের দিকে, এখন ধানগুলো ধোয়াবে, মানে ধানগুলো নিয়ে আসবে নিচ থেকে উপরের দিকে। জমি তো নিচের দিকে, বাট উপরের দিকে এখানে এখন ধানগুলো তুলবে। তো আমাদের এখানে আসার আগে আমি গিয়েছিলাম আমার বোনের বাসায়। তো আমার বোনের বাসায়ও সেখানে কিছুক্ষণ থাকার পর তাদেরও দেখলাম ধানের কাজ চলতেছিল। আর আমার বোনের বাসার মানে ওখানেও কাজ চলতেছিল। তো ওখান থেকে চলে আসার পর যেহেতু আমার আব্বু ছিল, এখন দুই বাপ মেয়ে এখন চলে এসেছি আমাদের নিজেদের জমিতে। আর নিজেদের জমিতে আমি কিন্তু ধানের এই যে ধান ভাঙা যে মেশিনটা আছে, মানে খাড় থেকে এই ধানগুলো আলাদা করবে, এগুলোর মেশিনটা দেখেছিলাম, বাট সরাসরি কেমনভাবে ধানগুলো আলাদা হয় এটা দেখিনি। যাই হোক, আজকে দেখলাম। আর বাজারেও গিয়েছিলাম সেদিন। বাজারে যাওয়ার পর তো খুবই সব জিনিসের অনেক বেশি দাম। তো যাই হোক, এখান থেকে কাঁচামরিচ, পটল, তারপর আরো অনেক জিনিস নিয়েছিলাম। যাই হোক, এত কিছু তো আর বলা যায় না, আর এত কিছু তো বলাও যাবে না। আর এটা আমাদের সান্তাহারের ফলের দোকান ছিল, তো এখান থেকে আমরা কিছু পরিমাণের কলা নিয়েছিলাম। যাই হোক, অন্য কোনো ফলমূল তেমন একটা কিনিনি। বাসায় নিয়ে আসার পর করলা, তারপর পটল, কাঁচামরিচ, আদার্স আরো অনেক জিনিস ছিল। যাই হোক, সবকিছু তো আর ভিডিওতে শেয়ার করা যায় না, সবকিছু ভিডিওতে আনতে মানে অনেক টাইম লেগে যায়, সব সময় মনেও থাকে না এত কিছু ভিডিও করার। তো যাই হোক, আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।